আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে TP-Link টিথার অ্যাপ ডাউনলোড এবং সেটআপ করতে হয়। তো চলুন আমরা টিথার অ্যাপটি ডাউনলোড করে নিই। গুগল প্লে স্টোরে গিয়ে আপনি সার্চ করবেন টিথার লিখে সার্চ করলে TP-Link টিথার নামের একটি অ্যাপ আসবে। সেই অ্যাপটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে আপনি এই অ্যাপটির মাধ্যমে দেখতে পারবেন আপনার ফোনে কয়টা ডিভাইস কানেক্ট আছে এবং আপনি যদি কোনো আননোন ডিভাইস কানেক্ট পান সেই ডিভাইসটি আপনি ব্লকও করে দিতে পারবেন। অ্যাপটি ইনস্টল হয়ে গিয়েছে, আমি অ্যাপটি ওপেন করে নিব। অ্যাপটি ওপেন করার পরে এই ধরনের একটি ইন্টারফেস শো করবে। দুইটাই আমি টিক চিহ্ন দিয়ে কন্টিনিউ করে দিব। এখন দেখতে পাচ্ছেন এখানে একটি পেজ আসছে, লগইন পেজ। তো আমার যেহেতু আইডি নেই এবং লগইন করার জন্য নতুন একটি আইডি আমার ক্রিয়েট করতে হবে, সেহেতু আমি ক্রিয়েট এ TP-Link আইডি এটা সিলেক্ট করে দেব। এখানে আমি আমার জিমেল আইডিটা দিয়ে দিব। সেই জিমেল আইডিতে একটি কনফার্মেশন SMS যাবে। আপনারা আপনার জিমেল আইডিটা ওখানে দিয়ে নেক্সট প্রেস করে দিবেন। সেট ইউর পাসওয়ার্ড, এখানে আপনি আপনার পাসওয়ার্ডটি সেট করে নেবেন। আমি আমার পাসওয়ার্ডটি সেট করে নিচ্ছি। পাসওয়ার্ডটি অবশ্যই সর্বনিম্ন 8টি সংখ্যার হইতে হবে। পাসওয়ার্ড দিয়ে আমি প্রাইভেসি অ্যান্ড টার্ম এগ্রিমেন্টটি টিক চিহ্ন দিয়ে কনফার্ম করে দিব। দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ ইউর TP-Link আইডি। এই জিমেলে একটি কনফার্মেশন কোড দিয়েছে, আমি জিমেলটি ওপেন করে নিব। জিমেলটি ওপেন করার পরে দেখতে পাচ্ছেন এই যে একটি কোড এসেছে TP-Link থেকে। ক্লিক টু ফিনিশ রেজিস্ট্রেশন, আমি ক্লিক টু ফিনিশ রেজিস্ট্রেশনে ক্লিক করে দিব। দেখতে পাচ্ছেন আমার আইডিটি অ্যাক্টিভ হয়ে গিয়েছে। এখন আমি আবার আমার টিথার অ্যাপে চলে যাব। দেখতে পাচ্ছেন টিথার অ্যাপ অ্যাক্টিভ অ্যান্ড লগইন। পাসওয়ার্ড দিয়ে আপনি লগইন করে নেবেন। দেখতে পাচ্ছেন আপনি অ্যাপটিতে লগইন করতে পেরেছেন। আপনার টিথার অ্যাপটি সেটআপ করা কমপ্লিট। পরবর্তী ভিডিওতে আমরা শিখব কিভাবে টিথার অ্যাপ থেকে পাসওয়ার্ড চেঞ্জ করা যায় এবং কয়টি ডিভাইস কানেক্ট আছে সেগুলো দেখা যায়। যদি আননোন কোনো ডিভাইস কানেক্টেড থেকে থাকে সেগুলো কিভাবে ব্লক করা যায় এবং ব্লক ডিভাইস কিভাবে আনব্লক করা যায়।